দেখুন 15-16 বছর গিয়েছে, 15-16 বছরে কি হয়েছে না হয়েছে সেই ইতিহাসে আমি যাব না। খাল খনন উদ্বোধন করতে আমি আসবো, কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? খাল কাটতে কি মা বোনেরাও যাবেন? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ধন্যবাদ, হাত নামান। এই গেল খাল খননের কথা, ঠিক আছে। তো এই গেল কৃষকের কথা, সার বীজ সুবিধা পাবে, কৃষি বীমার সুবিধা পাবে, কৃষি ঋণের সুবিধা পাবে ওই কার্ডটার মাধ্যমে। তাহলে কৃষক ভাইদেরকে যদি আমরা কয়েক বছর ধরে এই সহযোগিতা দিতে পারি, তাহলে ধীরে ধীরে কৃষক ভাইদের যে অর্থনৈতিক সংকট আছে সেই সংকটটা কমে আসবে। কমে আসবে না? এই সহযোগিতা যদি পায় তাহলে কমে আসবে। দেখুন 15-16 বছর গিয়েছে, 15-16 বছরে কি হয়েছে না হয়েছে সেই ইতিহাসে আমি যাব না। 2024 সালের 5ই আগস্ট আপনারা দেখেছেন কি হয়েছে, দেশে একটা পরিবর্তন এসছে এবং মানুষ চাই এই পরিবর্তনটাকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। যেইভাবে কাজ করলে এই দেশের মানুষের ভাগ্যের একটু হলো পরিবর্তন হবে, আমরা সেভাবে দেশটাকে গড়ে তুলতে চাই। এবং অতীত যদি দেখেন, যখনই বিএনপি সরকার দেশ পরিচালনা করেছে এই ধরনের কাজগুলো করা হয়েছে। সেই জন্য আপনাদেরকে আমি একটি অনুরোধ করব যে আপনারা যদি সত্যিই মনে করেন যে আমার যেই পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আপনারা উপকৃত হবেন, তাহলে আপনাদের পরিকল্পনাটি কি এবার? ইয়েস, সাবাস। এই যে কে বললো ধানের শীষে ভোট দেবে, সাব্বাস, বুদ্ধিমান মানুষ। ইয়েস, আপনাদের পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এক, মানুষ যাতে পথে ঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে চলতে পারে। অর্থাৎ কেউ যদি এমন কোনো কাজ করে যেটা আইন বিরোধী, সে যেই দলেরই লোক হোক না কেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কাজেই আমাদের আরেকটি লক্ষ্য থাকবে, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা যদি আইন শৃঙ্খলা ঠিক না রাখি, আমরা যদি দুর্নীতিকে লাগাম চেপে না ধরি, তাহলে যতই আমরা পরিকল্পনা করি সেগুলা মানুষের কাজে লাগবে না। ভোট দেওয়া শেষ হয়ে গেলে ফিরে আসলে কিন্তু চলবে না। আপনাদের এই ভোট দেবার অধিকার গত 15 বছরে কেড়ে নেওয়া হয়েছিল। কাজেই হিসাব বুঝে নিয়ে আসতে হবে। পারবেন? এই কাজটা করতে হবে। তাহলে রাত হয়ে গেছে অনেক, আমার আরেকটা মিটিং আছে, ওখানেও মানুষ কষ্ট করছে এই শীতের মধ্যে। শেষ কথার একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, খাল কাটতে আসবো সেদিন কিন্তু দেখতে চাই এই মানুষগুলোকে যারা হাত তুলেছেন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।